আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে এন্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সে আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা চারটা প্রিডিফাইন স্ট্রিং ফাংশন নিয়ে কথা বলবো। সর্বপ্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে strcat বা স্ট্রিং কনক্যাটেনেশন। কনক্যাটেনেশন মানে কি? জোড়া লাগানো। পরেরটা হলো স্ট্রিং সিএমপি বা কম্পেয়ার করা, মানে দুটার মধ্যে তুলনা করা। এরপরে strcpy বা স্ট্রিং কপি, অর্থাৎ একটা স্ট্রিং কপি করে আরেকটা স্ট্রিং এর মধ্যে রাখতে যাচ্ছি। আরেকটা হলো strlen বা স্ট্রিং এর লেন্থ জানার জন্য আমাদের এটা ইউজ করতে হয়। এই সবগুলো ফাংশন আমাদেরকে ইউজ করতে হলে একটা হেডার ফাইল লাগবে, সেটা হচ্ছে আমাদের string.h নামের হেডার ফাইল লাগবে। সো হ্যাশ ইনক্লুড দিয়ে আমরা আমাদের যে হেডার ফাইলটা সেটা এখানে নিয়ে আসি। সো string string.h নামের হেডার ফাইলটা আমরা এখানে নিয়ে নিলাম। এখন সর্বপ্রথম আমরা দেখব স্ট্রিং কনক্যাটেনেটস বা দুটা স্ট্রিং জোড়া লাগানো। সো দুটা স্ট্রিং জোড়া লাগানোর জন্য আমাদের কি করতে হবে? দুটা স্ট্রিং কিন্তু নিয়ে নিতে হবে। সো আমি ক্যারেক্টার str নামের একটা স্ট্রিং নিলাম, যার সাইজ দিলাম হচ্ছে 20। এর মধ্যে আমি স্টোর করে রাখলাম ভ্যালু যে হাবলুর পর একটা স্পেস দিলাম, তাহলে দুইটা জোড়া লাগালে একটু ফাঁকা থাকবে। এবং এখানে কমা দিয়ে আমরা আরেকটা স্ট্রিং তৈরি করতে যাচ্ছি, str2 নামের একটা স্ট্রিং তৈরি করতে যাচ্ছি এবং এটার সাইজ দিয়ে দিলাম 20 এবং ইকুয়াল সাইন দিয়ে এর মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করে দিলাম হলো প্রোগ্রামার। ওকে, এখন আমাদের স্ট্রিং ক্যাট ফাংশনটা চালানোর পালা। আমরা যদি সরাসরি এখানে strcat নামের ফাংশনটা চালাই, এবং যেহেতু এটা একটা ফাংশন সেহেতু আমাদের প্যারামিটার পাস করতে হবে। সো str কমা দিয়ে আমরা যদি str2 দিয়ে দিই, এর মানে কি বোঝাচ্ছে? এর মানে বোঝাচ্ছে হলো আমরা প্রথম যে স্ট্রিংটা আছে, প্রথম স্ট্রিং এবং দ্বিতীয় স্ট্রিং দুইটা কনক্যাটিনেট করতে যাচ্ছি, অর্থাৎ দুইটা স্ট্রিং জোড়া লাগাইতে যাচ্ছি। এবং জোড়া লাগানোর পর সেটা কোথায় স্টোর হয়ে থাকবে? সেটা স্টোর হয়ে থাকবে হলো আমাদের প্রথম স্ট্রিং এর মধ্যে। সো এখন আমাদের প্রথম স্ট্রিং এর মধ্যে স্টোর হয়ে থাকতেছে হলো এই দুইটা জোড়া লাগার পর যেটা আসে সেটা। ওকে, সো এখন যদি আমরা পুটস করি তাহলে কিন্তু দেখা যাবে। সো পুটস ফাংশন আমরা ইউজ করতেছি এবং এর মধ্যে বলে দিলাম যে strটাকে তুমি প্রিন্ট করো, তাহলে কিন্তু আমাদের জোড়া লাগা যেটা আছে সেটা দেখতে পাবো। আবার আমরা পুটস ইউজ করতে পারি, পুটসের মধ্যে বলে দেই যে আমাদের str2টাকেও তুমি প্রিন্ট করো, তাহলে কিন্তু দেখতে পাবো যে কোনটা কি অবস্থায় আছে। সো এখন যদি বিল্ট এন্ড রান করি তাহলে সর্বপ্রথম আমাদের হাবলু প্রোগ্রামার রান হলো এবং পরেরটাই শুধু প্রোগ্রামার রান করছে বা শুধু প্রোগ্রামার প্রিন্ট করছে। এর মানে কি? আমাদের এই দুইটা কনক্যাটিনেট করে প্রথম স্ট্রিং এর মধ্যে স্টোর করে রেখে দিয়েছে, এই জন্য প্রথমটাই হাবলু প্রোগ্রামার রান করছে 16 নম্বর লাইনে, এবং 17 নম্বর লাইনে শুধুমাত্র আমাদের প্রোগ্রামারটাকেই রান করছে। সো এইভাবে কিন্তু আমরা দুইটা স্ট্রিং কনক্যাটিনেট করতে পারি, অর্থাৎ জোড়া লাগাইতে পারি। এরপর আমরা দেখব স্ট্রিং কম্পেয়ার বা দুইটা স্ট্রিং এর মধ্যে আমরা তুলনা করব। সো এটার জন্য আমাদের কি করতে হবে? স্ট্রিং কম্পেয়ার, এখানে str স্ট্রিং কম্পেয়ার cmp নামের ফাংশনটা কিন্তু লিখে দিতে হবে এবং এটা ভ্যালু রিটার্ন করবে হচ্ছে ডেসিমেল ভ্যালু রিটার্ন করবে, হয় 0 নয় 1, নয়তো একের থেকে বড় নয়তো একের থেকে ছোট রিটার্ন করবে। ওকে, সো সেই জন্য আমাদের কি করতে হবে? প্রিন্টএফ ফাংশন ইউজ করতে হবে। সো প্রিন্টএফ ফাংশন ইউজ করে ফেলি। সো প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমরা বলে দিলাম যে রেজাল্ট, এবং এখানে আমরা একটা %d অর্থাৎ আমাদের ডেসিমেল ভ্যালু যেহেতু আউটপুটে দেখাবে, সো কমা দিয়ে আমাদের বলে দিতে হবে এই %d এর মধ্যে কি থাকবে। এখানে কমা দিয়ে আমাদের যে কম্পেয়ার করা যে ভ্যালুটা স্টোর হয়ে থাকবে সেটা কিন্তু দিয়ে দিতে হবে, কিন্তু আমরা কম্পেয়ার করা ভ্যালু কোথাও স্টোর করে রাখি নাই। সো কম্পেয়ার করার ভ্যালু আমরা একটা জায়গায় স্টোর করে রাখতে যাচ্ছি একটা ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে। সো ইন্টিজার টাইপ একটা টাইপ দিলাম ভেরিয়েবলের, এবং এর মধ্যে আমি রেজাল্ট নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং ইকুয়াল টু এটা দিয়ে দিলাম। তার মানে আমাদের রেজাল্ট নামের একটা ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে এই কম্পেয়ার করা ভ্যালুটা সে অ্যাসাইন করে রাখবে, সেটা কি 0 নাকি 1 নাকি একের থেকে বড় নাকি ছোট সেটা স্টোর করে রাখবে, এবং আমি পরের লাইনে সেই জিনিসটা প্রিন্ট করে দেখবো যে কত আসতেছে। সো এখানে আমাদের ভেরিয়েবলটার নাম কিন্তু লিখে দিতে হবে। ওকে, এখন আমরা যদি এটা বিল্ড অ্যান্ড রান করি তাহলে কি করবে? আমাদের এই প্রথম স্ট্রিংটা সেকেন্ড স্ট্রিংয়ের সাথে কম্পেয়ার হওয়া শুরু হবে যে এইটা আর এইটা কি দুটার মধ্যে মিল রয়েছে নাকি। যদি মিল থাকে তাহলে 0 রিটার্ন করবে। আমি আবার বলছি, যদি মিল থাকে তাহলে 0 রিটার্ন করবে। ওকে, আমরা এখন যদি বিল্ড অ্যান্ড রান দিই তাহলে কিন্তু আমাদের এখানে -1 রিটার্ন করছে। -1 রিটার্ন করার মানে কি? -1 রিটার্ন করার মানে হচ্ছে আমাদের প্রথম স্ট্রিংটার আস্কি ভ্যালু দ্বিতীয় স্ট্রিংটার আস্কি ভ্যালুর থেকে কম, এই কারণে -1 রিটার্ন করলো। কিন্তু আমরা যদি এটা
উল্টা করে দিতাম, স্ট্রিং 2 কম্পেয়ার করবে হলো স্ট্রিং 1 এর সাথে, বা str আমাদের এটা। ওকে, এখন যদি বিল্ড অ্যান্ড রান দিতাম তাহলে কিন্তু আমাদের এখানে রেজাল্ট 1 দেখাইছে। রেজাল্ট 1 দেখাইছে মানে হলো দুইটার ভিতরে আমরা কম্পেয়ার করে দেখছি যে দুইটা সেম জিনিস না, কিন্তু আমাদের স্ট্রিং 2টা হচ্ছে স্ট্রিং 1 এর থেকে বড়, এই কারণে পজিটিভ ভ্যালু আসছে, 1 আসছে। এখন আমরা একটা জিনিস দেখি, আমরা দুইটাই যদি সেম দিয়ে দিই, যেমন হাবলু, এটাতেও হাবলু লিখে দিই, তাহলে কি আসার কথা? রেজাল্ট 0 আসার কথা। এখন যদি বিল্ড অ্যান্ড রান দিই, এই যে আমাদের রেজাল্ট কিন্তু 0 আসছে। সো আমরা স্ট্রিং কম্পেয়ার কিভাবে করে, স্ট্রিং কম্পেয়ার ফাংশনটা কিন্তু ইউজ করা শিখলাম। এখন দেখব স্ট্রিং কপি কিভাবে করে। ওকে, স্ট্রিং কপি করব আমরা, একটা স্ট্রিংয়ের মধ্যে আর একটা স্ট্রিং রাখবো। সো আমাদের পরের স্ট্রিংটার নাম একটু চেঞ্জ করে দিই, প্রোগ্রামার, অ্যান্ড এই লাইনটা আমরা ডিলিট করে নিচের এগুলো ডিলিট করে দিতে যাচ্ছি। প্রিন্টএফ ডিলিট করে আমরা এখানে আমাদের ফাংশনটা লিখে দিই স্ট্রিং কপি। সো strcpy, স্ট্রিং কপি লেখার পর আমরা এখানে প্যারামিটার ইউজ করব। প্যারামিটারটা হবে হলো এইরকম যে আমি সবার প্রথমে যার মধ্যে স্টোর করে রাখতে যাচ্ছি কোনো একটা স্ট্রিংকে কপি করে সেই ভেরিয়েবলটার নাম লিখে দিতে হবে। সো আমি str এর মধ্যে কপি করতে চাচ্ছি বা কপি করে রাখতে যাচ্ছি, str এর মধ্যে কপি করে স্টোর করে রাখতে যাচ্ছি। কাকে কপি করে রাখতে যাচ্ছি? আমাদের str2 এর ভ্যালুটাকে স্টোর করে রাখতে যাচ্ছি। সো str2 লিখে দিলাম। এখন আমি যদি দুইবার পুটস ইউজ করি তাহলে কিন্তু বুঝতে পারবো আগের মতোই। সর্বপ্রথমটাতে আমরা যে কনক্যাটেনেট করে পুটস দুইবার ইউজ করেছিলাম, এবারও দেখে আসি। সো str-টাকে একবার প্রিন্ট করলাম, এরপরে আমাদের str2টাকে প্রিন্ট করি। সো এখন দেখি বিল্ড অ্যান্ড রান করি, তাহলে কি হয়। দুইটাই কিন্তু প্রোগ্রামার আসছে। কি জন্যে? আমাদের প্রথমটা কিন্তু ছিল হাবলু, সেটা হাবলু না হয়ে সেটা কপি হয়ে গেছে। দ্বিতীয় যে স্ট্রিংটা আছে প্রোগ্রামার, সেই প্রোগ্রামারটা কপি হয়ে এখন স্টোর হয়ে থাকবে হলো আমাদের প্রথম যে str ভেরিয়েবলটা আছে তার মধ্যে। এই কারণে আমাদের দুইবার প্রোগ্রামার সেটা প্রিন্ট করছে। স্ট্রিং কপি ফাংশনের মাধ্যমে আমরা একটা মজার কাজ করতে পারবো। আমরা কিন্তু স্ট্রিং অ্যারেতে অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতে পারি না, অর্থাৎ ইকুয়াল সাইন দিয়ে কিন্তু কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারি না। সেই জিনিসটা কিন্তু করতে পারবো এই স্ট্রিং কপি ফাংশনের মাধ্যমে। সো স্ট্রিং কপি ফাংশনের মাধ্যমে আমি চাচ্ছি যে আমাদের str এর মধ্যে নতুন একটা ভ্যালু অ্যাসাইন করে দিতে। সো এই জন্যে আমাদের এখানে কোটেশন মার্ক ইউজ করতে হবে। সো ডাবল কোটেশনের ভিতরে আমরা যদি কোনো কিছু লিখে দিই, যেমন টুটুল যদি লিখে দিই, তাহলে কিন্তু এখন হাবলুর জায়গায় সে টুটুল প্রিন্ট করে দেখাবে। সো এটা যদি বিল্ড অ্যান্ড রান করি তাহলে কি করবে, আমাদের প্রথম স্ট্রিংয়ের মধ্যে স্টোর করে রাখবে হলো টুটুলের ভ্যালুটা, এই যে। তাহলে কিন্তু টুটুল নিচেরটা কিন্তু যে দ্বিতীয় যে স্ট্রিংটা ছিল প্রোগ্রামার, সেটা কিন্তু রান করছে। তার মানে এই লেখাটা কপি করে এখন আমি ফার্স্ট স্ট্রিংয়ের মধ্যে স্টোর করে রাখতেছি। মজার জিনিস কিন্তু, তাই না? এখন সবার শেষে যে জিনিসটা সেটা দেখব। সো এখন আমরা strlen বা স্ট্রিংয়ের লেন্থ কিভাবে বের করে বা এই ফাংশনটা কিভাবে ইউজ করে সেটা দেখব। সো এই জন্যে আমরা একটা প্রিন্টএফ ফাংশন ইউজ করি। প্রিন্টএফের মধ্যে আমরা আমাদের লেন্থটা প্রিন্ট করব। সো কোটেশনের ভিতরে আমরা বলে দিলাম যে ফার্স্ট স্ট্রিং লেন্থ। সো ফার্স্ট স্ট্রিং এর লেন্থটা আমরা ডেসিমেল ভ্যালুতে দেখতে পাচ্ছি। সো %d দিয়ে দিলাম এবং কমা দিয়ে আমাদের ফাংশনটা ইউজ করব। সো strlen নামের ফাংশনটা ইউজ করলাম, এবং যেহেতু ফাংশন প্যারামিটার পাস করতে হবে, কি প্যারামিটার পাস করব? যার আমরা লেন্থ দেখতে যাচ্ছি তার প্যারামিটার পাস করব। সো str নামের যে আমাদের ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটার আমরা লেন্থ দেখতে যাচ্ছি। পাশাপাশি সেম জিনিস আমরা str2 এর জন্য করব। তার আগে আমরা একটা \n দিয়ে দিই নতুন লাইনের জন্য। সো \n দিলাম, উপরের লাইনটাই কপি করলাম, কপি করে নিচে পেস্ট করে দিলাম, এবং এখানে আমরা সেকেন্ড লিখে দিই। সো সেকেন্ড স্ট্রিংয়ের লেন্থ আমরা দেখব হলো এখানে str2 লিখে দিতে হবে। ওকে, কাজ কিন্তু শেষ। এখন বিল্ড অ্যান্ড রান যদি দিই তাহলে কিন্তু দুইটারই কিন্তু আমাদের লেন্থটা দেখা যাচ্ছে। এই যে প্রথমটার হচ্ছে 5, পরেরটার হচ্ছে 10। এই ছিল আমাদের এই স্ট্রিংয়ে যে ফাংশনগুলো আছে, 4টা ফাংশন, তার এক্সাম্পল। হ্যাভ ফান, টেক এ রিস্ক।